এই জন্য ওজন না করেই বিশ্বাস করে নিয়ে নেয়। এই রকমের 35 কেজির হাজি বাংলার জমিনে আছে না নাই? শুধু আপনাদের এই বগুড়া গাবতলী থানা বাদ দিয়ে বাকি সব জায়গায় আছে, ঠিক না? গাবতলী তো আছে। তুমি হজ করিয়া করবা কি, রোজা রাখিয়া করবা কি, কলবেতে ঢুকেছে হাজি তোমার দারুণ শয়তানি। গায়ে জুব্বা মাথায় টুপি, ক্ষতি কর লোকের চুপি চুপি, মনটাতে ঢুকেছে দারুণ শয়তানি। ঠিক না? তুমি জুব্বা পরিয়া করবা কি, টুপি পরিয়া করবা কি, গোপনেতে ছেলের বিয়া দিয়া যৌতুক লইছনি। কি কথা বলেন, আসলে নাই? তাহলে টুপিওয়ালাও গেল, হাজি সাহেব গেল। একটু গরম পানির ব্যবস্থা রাখেন তো। জি জি জি। টুপিওয়ালা, হাজি সাহেব সবকিছু গেল, বাকি থাকলো কি এলাকার কিছু চেয়ারম্যান মেম্বার। কেউ ইলেকশনে নির্বাচিত, কেউ সিলেকশনে নির্বাচিত। কতক্ষণ ঠিক কিনা? যেভাবেই হোক তারা তো সম্মানী। এখন তারা চিন্তা করতেছে, হুজুর সবার কথা বললো, আমাদের কথা একেবারে কিছুই বললো না, তারা মন খারাপ করতে পারে, ঠিক না? হয়েছ তুমি চেয়ারম্যান মেম্বার, মসজিদে মাদ্রাসার নতুন কেশিয়ার, জনগণের ক্ষতি করো হইয়া বারে বার। ঠিক না? তবে আপনাদের এলাকার চেয়ারম্যান মেম্বারের কথা কিন্তু আমি বলি নাই। এই জন্য আমি মাঝে মধ্যে বলি, এই বাংলাদেশের যতগুলো রাস্তা আছে, এই রাস্তাগুলো নষ্ট করলো ট্রাক। কথা বলেন না কেন? রাস্তা কিসে নষ্ট করে? রাস্তাগুলো নষ্ট করলো ট্রাক, আর গ্রাম নষ্ট করলো বেরাক। বেরাক আছে। বাজার নষ্ট করলো সমিতি, সমিতি আছে। আর মসজিদে মাদ্রাসাগুলো নষ্ট করে কমিটি। তবে আপনাদের কমিটিরা কিন্তু খুব ভালো। পাঞ্চরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গ্রাম নষ্ট, ঘাতক নষ্ট সুদে, ওরে টাউনে ঘুরে ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, ধুলাই নষ্ট চুল রে, হেলায় খেলায় কার্য নষ্ট রে। ঠিক কি বলবো না বাদ দেব? পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় হয় গাড়ি নষ্ট, নারী নষ্ট ঘাটে রে, হেলায় খেলায় কার্য নষ্ট রে। তুমি চেয়ারম্যান হইয়া করবা কি, মেম্বার হইয়া করবা কি, ভিজিএফ কার্ডে বিধবার কাছে টাকা লইছনি। কি ভিজিএফ কার্ডে টাকা নেয়? কয় হাজার করে? 5,000, 6,000। গোপনে না প্রকাশ্যে? গোপনে। আচ্ছা, কোন কোন মেম্বার? নাম বলা যাবে না? এক জায়গায় জিজ্ঞাসা করছে, নাম বলা যাবে না। কয় না। কেন? কয় কিয়ামতের নমুনা জানি কিন্তু কমুনা। কিয়ামতের নমুনা শুধু দেখতে হবে, বলা যাবে না। কিয়ামতের নমুনা জানি কিন্তু কমুনা, সুদখোর ঘুষখোর কারো মার খামুনা, কিয়ামতের নমুনা জানি কিন্তু কমুনা। কি ঠিক না? তুমি চেয়ারম্যান হইয়া করবা কি, মেম্বার হইয়া করবা কি, কলবেতে ঢুকেছে গো তোমার দারুণ শয়তানি। জোরে জোরে কান মারহাবা। এতগুলো পুরুষ মানুষ, এটা একটা আওয়াজ হলো?
এর চেয়ে এই লাংলু মধ্যপাড়া গ্রামের, না এই গ্রামের নয়, অন্য গ্রামের 3 জন মহিলা যদি ঝগড়া লাগে তাও তো বেশি আওয়াজ হতো, কারণ এই গ্রামের কথা বলা যাবে না। আর এত লম্বা টানা টানলাম, টানতে টানতে আমার 2টা হাত টেনে বের করলাম। আপনাদের এত শীত লাগছে যে একটা হাতও টেনে বের করতে পারলেন না। এই হাতটা কার? হাই, আল্লাহর না আপনার? আবার কয় আল্লাহর। আমি তো কার দেওয়া ওটা তো বলি নাই। হ্যাঁ, যে হাতটা আপনাদের সাথে আছে ওই হাতটা কার? আমার। যাতে মাতাল হলেও তাহলে ঠিক থাকতে হবে। দিয়েছেন কে? স্লোগান হবে কার? আল্লাহর দেওয়া হাত দিয়ে আল্লাহর স্লোগান হবে। যার হাত বের না হবে আল্লাহ ওই হাতে প্যারালাইসিস দিতে পারে। কি পারে কিনা? সুতরাং হাতটা বের করে সিংহের মতো গর্জন দিয়ে মর্দে মুজাহিদের মতো স্লোগান দিতে হবে। কি পারবেন তো? তবে একটা সতর্ক করি, যদি কোনো প্রতিবন্ধী ভাই থেকে থাকেন, মানে যার হাত নাই, তার পাও তুলে স্লোগান দেওয়ার দরকার নেই। কারণ একটা মাহফিলে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি তো জানি না যে এখানে প্রতিবন্ধী আছে। যেই বলছে নারায়ে তাকবীর, ওনার হাত নাই, ওনার পাও আছে, পরনে ছিল লুঙ্গি। যেই বলছে নারায়ে তাকবীর, উনি পাও তুলে বলছে আল্লাহু আকবার। আর যা হবার তা হয়ে গেছে, আমি আর নিচে নামতে চাই না। মানে রিং পেস্টন কলকবজা সব বাইরে হয়ে গেছে। আর যাদের মুখে পান আছে, পান কে খাইতেছেন? কি মুরব্বি? মুরব্বি যে পান খাইতেছেন তার স্লোগান দেওয়ার দরকার নাই, কারণ আল্লাহু আকবার বলবেন, পান খাওয়া শেষ হয়ে যাবে, সব পান বের হয়ে যাবে। হ্যাঁ, আর একজনের কাপড় যদি সাদা কাপড়ওয়ালা লোক থাকে, সব পানের রস দিয়ে মেখে শেষ হবে। পরে আবার এসে আমাকে বললো, হুজুর এখন হুইল পাউডার কিনে দেন। আমি তো হুইল পাউডার কিনে দিতে পারবো না। এই জন্য সতর্কতার সাথে হাতটা বের করেন। একটু মোশন নিতে হবে তো, ভাব নিতে হবে না? হ্যাঁ, হাতটা বের করেন। সিংহের মতো গর্জন দিয়ে মর্দে মুজাহিদের মতো স্লোগান দিতে হবে, নারায়ে তাকবীর, আরো জোরে, আল কোরআনের আলো, কোরআনের মাহফিল যেখানে, সুদ ঘুষ যেখানে, মদ জুয়া যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ আছে যেখানে, তবরক আছে যেখানে, তবরক নাই যেখানে। বাবারে, তবরক নাই যেখানে, আমরাও নাই সেখানে। এখানে কি তবরক আছে নাকি? তবরকের আয়োজন করছে কি? আলহামদুলিল্লাহ, আজকের এই লাংলু মধ্যপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত ও সুযোগ্য সভাপতি সাহেব, কে আপনি? মুরব্বী? আচ্ছা, মানে জান নাই কোন গতি, তাক বানাইছে সভাপতি। হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইহসান, বন্ধুতুল্য যুবক ভাইয়েরা, মা বোনেরা, পর্দার আড়ালে কিছু আছে কি? 2-4 জন আছে না? বেশি না কম? মা বোনদের সংখ্যা বেশি। তাহলে তো আপনাদের মুখ ঢেকে আপনাদেরই পর্দার আড়ালে যাওয়া উচিত ছিল। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের পবিত্র সোনামুখ থেকে একটু শুনতে চাই, এই মুহূর্তে আপনারা কেমন আছেন? আচ্ছা, আরেকটু জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? আমিও আপনাদের আচার আচরণ ভদ্রতা দেখে প্রথমেই আমি খুশি। আমি যখন আপনাদের মাঝে আসি, দেখলাম আপনাদের সোনামুখ থেকে একখানা হাসি। একসাথে বসি, আমি দোয়া করি আল্লাহ আপনাদের হাতে গলায় লাগাই না যেন দোজকের রশি, আল্লাহ যেন সবাইকে বানায় বেহেশতবাসী। জোরে কোন আমিন। আর একটু জোরে, আর একটু জোরে। আলহামদুলিল্লাহ, আত্মাটা ভরে গেল। একটু আগে স্লোগান দিলেন যে আল কোরআনের আলো, ঘরে ঘরে জ্বালো। ঘরে ঘরে কোরআনের আলো কেমনে জ্বালাইবেন? ঘরের মধ্যে তো আর আগেকার দিনের মতো কোরআন তেলাওয়াত নাই। কি বলেন, আছে? আজ কোরআনের মাহফিল, এই টেবিলে কত ফুলদানি, কত কি সুন্দর করে সাজানো, অথচ এই টেবিলে একটা কোরআন রাখার দরকার ছিল। কথা কান ঠিক কিনা? কোরআন ঘর থেকে বের করে মসজিদে রেখে আসে। কথা কান ঠিক কিনা?
আর কোরআনের পরিবর্তে এখন প্রত্যেকের ঘরে ঘরে ঢুকেছে কি টিভি। তাছাড়া ভালোবাসে না আপনার বিবি, এটা কি জান্নাতের চাবি? ফেরেশতারা পাঁচাই পিঠে পিঠে দোজখে টেনে নিবি। ফতোয়া দিয়ে গেল জাহাঙ্গীর আলম মাহবুবী, জোরে কোন ঠিক কিনা? সুতরাং আমরা আর দেরি না করে আকাশ বাতাস মুখরিত করে গ্রহ নক্ষত্র তীর্ণ ছায়ামূল সুজলা সুফলা বিশ্ব শ্যামলা এক কথায় গোটা বিশ্বকে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এবং তার নবীকে গোটা বিশ্ব জগতের জন্য নেতা হিসেবে প্রেরণ করেছেন, যেই নেতার নেতৃত্ব মেনে নিতে পারলে ইহকালেও শান্তি এবং পরকালেরও ফায়দা হাসিল করা যায়, এমন একজন নেতার নেতৃত্ব মেনে নিতে পেরে আপনারা খুশি না বেজার? সকলেই খুশি? তাহলে অন্তর নিয়ে খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কাল্লা চিল্লায় বলুন সুবহানাল্লাহ। কেন নিয়ে আসলে অসুবিধা কি? অবশ্যই নিয়ে আসবেন। কয় কোরআন শরীফ আনমু মানে পড়ার দরকার নাই তো হুজুরের, হুজুরের তো মুখস্থ আছে, যে হুজুর হাফেজ হয়ে গেছে, আর এনারা যে হাফেজ হয়নি। আল্লাহর নাম নিতে আপনাদের ভালো লাগে কিনা? কারণ যেই নামের জন্য করে আমাদের নবী তার বুকের তাজা রক্ত ওই তায়েফের ময়দানে ঢেলে দিয়েছিলেন, যেই নামের জন্য করে আমাদের নবী উহুদের ময়দানে তার দান মোবারক শহীদ করেছিলেন, যেই নামের জন্য করে আমাদের নবী 3.5 বছর আবু তালেবের গুহায় নির্মম নির্যাতিত হয়ে জেল খেয়েছিলেন, আমরা সেই নবীর উত্তরসূরি, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই কোরআনের সৈনিক। প্রয়োজন হলে আমাদের নবীর মতো করে আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিতে রাজি, প্রয়োজন হলে আমাদের দান মোবারক শহীদ করতে রাজি, প্রয়োজন হলে আমরা জেলখানার নির্যাতিত হতে রাজি, তবু আল্লাহর নাম ছাড়তে রাজি নাই। কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে ধন্যবাদ। নারায়ে তাকবীর। সম্মানিত আজকের এই তৌহিদি জনতা, আপনার আমার সকলের নন্দিত নেতা, গোটা বিশ্বের শোষিত নির্যাতিত নিপীড়িত জনতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু। সালাম সালাম হাজার সালাম, বলেন সালাম সালাম হাজার সালাম, সকল নবীদের স্মরণে স্মরণে আমাদের হৃদয় রেখে যেতে চায় তাদের ওই জিহাদের কারণে। সালাম সালাম হাজার সালাম, কোরআন হাদিসের কথা বলাতে, সত্য ন্যায়ের পথ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সেই স্মৃতি নিয়ে গেয়ে যায় গান। ঠিক না বেটা? গান তাদের বিজয় মরণে মরণে আমাদের হৃদয় রেখে যেতে চায় তাদের ওই জিহাদের কারণে। জিহাদ করতে কারা কারা রাজি আছেন? দুহাত আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর। সম্মানিত আজকের এই তৌহিদি জনতা, যেহেতু রাত গভীর হয়ে গেছে, 11:15 বাজে, 12টা বাজতে আর মাত্র 1 ঘন্টা 15 মিনিটের মতো সময় আছে। এই 12টা পর্যন্ত এই 1 ঘন্টা 15 মিনিট আলোচনা শোনার মতো ধৈর্য কি আছে আপনাদের? বেশি আছে? 1টা পর্যন্ত? আচ্ছা, উনি বলতেছে 1টা পর্যন্ত, কিন্তু সমাজে একটা প্রচলিত আছে, কেউ যদি কারো উপরে জুলুম করে কি বলে, তোরে আমি কয়টা বাজায় ছাড়বো? 12টা বাজায় ছাড়বো। তা আপনারা যদি আমাকে জুলুম করেন সর্বোচ্চ 12টা বাজাতে পারবেন, 12টার পরে তো আর 1টা বাজে না। আলহামদুলিল্লাহ, আমি আজ আপনাদের সামনে আমি আপনাদের কাছ থেকে একটু শুনতে চাই, এই মাহফিলে যারা উপস্থিত আপনারা তো সকলেই মানুষ। 2-1 বললেন, আর বাদ বাকি আপনারা কি? তাহলে বলেন আমরা মানুষ, বলেন আমরা মানুষ।
কিন্তু আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ওগো মাহবুবী, তুমি তো বাংলাদেশের বগুড়া জেলার গাবতলী থানায় লাংলো এলাকায় মাহফিলের আলোচনা করতে যাও, একটা কথা ওখানে বলে দিও। আল্লাহ আমাকে বলে দিচ্ছে, সেই কথাটা কি বলবো? আল্লাহ পাক বললেন, মাহবুবী সাহেব, তুমি ওই এলাকায় গিয়ে দেখবা, ওই গাবতলী থানার এই এলাকার ভেতরে লাংলু এলাকায় যতগুলো জিন বসবাস করে, এই এলাকায় জিন আছে না? আর যতগুলো মানুষ বসবাস করে তাদের ভেতরে অধিকাংশই হলো জানোয়ার। অধিকাংশ কি? জানোয়ার। মানে 16 আনার ভেতরে 2 আনা মানুষ আর 14 আনা কি? আমি বললাম, আল্লাহ, আমি তো ওই এলাকায় কখনো যাই নাই, কিন্তু দেখতে তো মানুষের মতোই দেখা যায়। আল্লাহ বললেন, দেখতে তো মানুষের মতোই দেখা যায়, কিন্তু আসলে এরা মানুষ না, আসলে হলো এরা জানোয়ার। আমি বললাম, জানোয়ারের পরিচয়টা কি? কোন হিসেবে তুমি জানোয়ার বললে এই গাবতলী থানার মানুষদেরকে? আল্লাহ বললেন, যাদের ভেতরে 3টা দোষ থাকবে তারাই হবে জানোয়ার। সেই 3টা দোষ কি কি আপনাদের শুনতে মন চায় কি চায় না? শুধু চাইলেই হবে না, আমাদের জীবনের সঙ্গে মিল করে দেখতে হবে এই 3টা দোষের মধ্যে আমরা আছি না নাই। আমার আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে দিলেন, এই লাংলু গ্রামের অধিকাংশ মানুষ হলো জানোয়ার, যাদের ভেতরে 3টা দোষ থাকবে। 1 নাম্বার, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের দিল আছে কিন্তু দিলের মধ্যে বিবেচনা নাই। কিসের বিবেচনা নাই? ভালো মন্দ বাছ বিচার করার বিবেচনা নাই। একজনকে ধোঁকা দিয়ে তার কাছ থেকে টাকা পয়সা উপার্জন করতে কোনো দিলটা কোনো বিবেচনা করে না। খাদ্যে ভেজাল দিতে বিবেচনা করে না, ওজনে কম দিতে বিবেচনা করে না, দুধের মধ্যে পানি মিশানোর ব্যাপারে কোনো বিবেচনা করে না, এরপর খুন খারাপি করতে বিবেচনা করে না। যাদের এই দিলের মধ্যে বিবেচনা নাই, এই দিলওয়ালা মানুষ হলো জানোয়ার। আরে কি মানুষ? 2 নাম্বার, ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, যাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না। কি দেখে না? এই চোখ দিয়ে কোরআন দেখে না, হাদিস দেখে না, আলেম ওলামাদের দিকে সুনজরে দেখে না। আমার বন্ধুগণ, চোখ শুধু দেখতে চায় কোথায় যাত্রা হয়, কোথায় নাটকের আয়োজন, কোথায় গানের অনুষ্ঠান, সেই দিকে গান, সেই দিকে চোখ চলে যায়। আমার বন্ধুগণ, এতগুলো চা কি করবো? না না না, চা খাবো না আমি। চা নিয়ে যান, চা নিয়ে যান। না না না, চা খাই না আমি। হ্যাঁ, গরম পানি রাখতে পারেন, চা নিয়ে যান। এই ওয়াজের ভেতরে এগুলো, আলোচনার ভেতরে এগুলো ডিস্টার্ব না করাই ভালো। নো ডিস্টার্ব, যেহেতু আমরা সবাই জান্নাতের স্টাফ। কথা কারণ ঠিক না বেরে? আমার বন্ধুগণ, চোখকে যদি বলেন চোখ রে, ওই রাস্তা দিয়ে সুন্দরী একজন কলেজের সুন্দরী যুবতী মেয়ে হেঁটে যায়, খবরদার চোখ ওই দিকে তাকাবি না। চোখকে যদি নিষেধ করেন, চোখ কি আপনার কথা শোনে? চোখ আরো ভালো করে তাকায়, কার মেয়ে যাইতেছে রে, কি সুন্দর বোরকা পরেছে, একবার নিচের দিকে তাকায়, একবার উপরের দিকে তাকায়। আছে না নাই? যাদের চোখের মধ্যে এই দোষগুলো থাকবে, ওই চোখওয়ালা মানুষ হলো জানোয়ার। আরে কি মানুষ? রাগ করতেছেন? আচ্ছা, আমি যে আয়াতটা পড়েছি, এই আয়াতটা বগুড়া জেলার কোরআন শরীফের মধ্যে আছে কি?
আছে? কোনো সন্দেহ নেই তো? আমার বন্ধুগণ, 3 নাম্বার হলো ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যাদের কান আছে কিন্তু কান দিয়ে শোনে না। কি শোনে না? এই কান দিয়ে কোরআন শোনে না, হাদিস শোনে না, আলেম ওলামাদের ভালো ভালো কথাগুলো, নসিহতমূলক কথাগুলো শোনে না। কান শুধু শুনতে চায় গান। আজকে ইতিপূর্বে এই বাংলার জমিনে কোরআনের মাহফিল করার জন্য অনুমতি নেওয়া লাগতো কি লাগতো না? মেম্বার যদি অনুমতি দিত, চেয়ারম্যান অনুমতি দিত না। চেয়ারম্যান যদি অনুমতি দিত, উপজেলার চেয়ারম্যান অনুমতি দিত না। ছিল কি ছিল না? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, কোরআনের মাহফিল করার জন্য যখন থানাতে যাওয়া হইতো, পুলিশ প্রশাসনরা এই কোরআনের মাহফিলের কথা এই কান দিয়ে শুনতে পারে নাই। কথা কোন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, কান শুধু শুনতে চাই গান। কানকে যদি বলেন, কান রে খবরদার তুই গান শুনতে যাবি না, আমি কিন্তু নামাজে দাঁড়ালাম, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত চলতেছে, হঠাৎ করে পকেটের মধ্যে মোবাইলে রিংটোন বেজে ওঠে কিনা? কিছুদিন আগে একটা মসজিদে যখন নামাজে দাঁড়ালাম, রুকুতে গেলাম, আমার পাশে এক যুবক ভাই নামাজে দাঁড়াইছে, সেও আমার সঙ্গে রুকুতে চলে গেল। ইমাম সাহেব বলল আল্লাহু আকবার, রুকুতে চলে গেলাম। হঠাৎ করে ওই যুবক ছেলেটার মোবাইলের মধ্যে একটা কল চলে আসলো। এমন একটা গান সেট করে রাখছে, কই রূপে আমার আগুন জ্বলে, কান চলে গেল গানের তালে, নামাজ গেল তোর রসাতলে, কান কিন্তু আপনার কথা শোনে না। কি বলেন, শোনে কি? কান যায় কি যায় না ওইদিকে? যাদের দিল আছে, দিলের মধ্যে বিবেচনা নাই, চোখ আছে, চোখ দিয়ে দেখে না, কান আছে, কান দিয়ে ভালো কিছু শোনে না। আল্লাহ পাক বললেন উলাইকা কাল আনাম, এরা হলো 4 পাওয়া জানোয়ার। এরা কি? 4 পাওয়া জানোয়ার। এখন আমি আপনাদেরকে বলবো, আপনাদের কয়খান পাও? কয়টা পাও? তার মানে আপনারা জানোয়ার। তাহলে আপনারা কি? মানুষ। বলতে শরমও করে না, মানুষ। আপনি বললে তো হবে না আপনি মানুষ নাকি। আল্লাহ বললেন তোমরা তো 4 পাওয়া জানোয়ার না, তোমরা হলে বালহুম আদল, এর চেয়েও নিকৃষ্ট প্রাণী। তার মানে কি? 4 পাওয়া জানোয়ার, গরুর কয়খান পাও? তার মানে আমরা শুধু সাধারণ গরু ছাগলের মতো জানোয়ার না। ওই যে মুখ দিয়ে মাটি খুঁড়ে খুঁড়ে ওই যে কচুর মোতা খায়, ওটাকে কি জানোয়ার বলে? শুয়োর। তার মানে যাদের ভেতরে এই 3টা দোষ থাকবে, তারা হবে 4 পাওয়া জানোয়ার, শুয়োরের মতো। কথা কোন ঠিক না বেঠিক? কে রাগ করতেছেন? আমার বন্ধুগণ, এবার আসুন, এই জানোয়ার থেকে আমরা মানুষ হব কি করে? শুনতে মন চাই কি চায় না? আল্লাহ পাক বললেন, এই কোরআন শরীফ আল্লাহ পাক শুরু করলেন সূরাতুল বাকারা দিয়ে। কি দিয়ে? বাকারা মানে গরু। বাকারা মানে কি? গাভী কাকয়, গরু কাকয়, একই তো। হ্যাঁ, বাকারা মানে গরু। আর কোরআন শরীফ শেষ করলেন সূরাতুন নাস। নাস মানে কি? নাস মানে মানুষ। তার মানে শুরু করলেন গরু দিয়ে, শেষ করলেন মানুষ দিয়ে। তার মানে হলো যতক্ষণ পর্যন্ত আমরা এই নিকৃষ্ট জাতির থেকে উৎকৃষ্ট হতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার বন্ধুগণ, যতক্ষণ পর্যন্ত কোরআনের ভেতরে আমরা ঢুকতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা হলাম গরুর মতো। আমরা কি? গরু যেমন যেখানে সেখানে মুখ দেয়, যেখানে সেখানে ফসল খায়, আছে না নাই? আমরা যতক্ষণ পর্যন্ত কোরআনের আঙ্গিনায় আসতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের মুখ দিয়ে যে কোনো কিছু মুখ দিয়ে বের হবে, কোনো রকমের দ্বিধাবোধ হবে না। কথা কোন ঠিক কিনা? আর যখন কোরআনের ভেতরে ঢুকবো, কোরআনের বিধিবিধানগুলো মেনে চলবো, কোরআন পড়বো, শুনবো, বুঝবো,
কোরআনের বিধি বিধানগুলো মেনে চলবো। কোরআনের ভেতরে ঢুকলাম গরু হয়ে, আর বের হয়ে আসব মানুষ হয়ে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা বাংলাদেশের একজন শিল্পী নকুল কুমার বিশ্বাস, নাম শুনেছেন? গরম পানির ব্যবস্থা আছে কি? একটা ফ্লাক্সে করে রাখলে ভালো হয়। নকুল কুমার বিশ্বাস নাম শুনেছেন? নকুল কুমার বিশ্বাস এই শিল্পীটা যদিও হিন্দু, কিন্তু তার গানগুলো ছিল ইসলামিক মনোমাইন্ডের। উনি একটা অনুষ্ঠানে গান গাইতেছেন, কয় ঘোড়ার পেটে ঘোড়া জন্ম, গাধার পেটে গাধা। ঘোড়ার পেট থেকে কি হয়? আর গাধার পেট থেকে? হনুমানের পেট থেকে? মানুষের পেট থেকে মানুষ। ঘোড়ার পেটে ঘোড়া জন্ম, গাধার পেটে গাধা। ঘোড়ার পেটে ঘোড়া জন্ম, গাধার পেটে গাধা। হনুমানের পেটে জন্ম হনুমান, মানুষের পেটে চাষা, মানুষ হয় না কেন? আমি সাথে সাথে জবাব দিয়েছি, ওদেরকে জন্মের পরে দিতে হবে কোরআনেরই জ্ঞান, তাছাড়া চালায়া খাইতে হবে ভ্যান। কি ঠিক না বেরিয়ে যাবে? কারণ কে রাগ করতেছেন আপনারা? তাহলে এতক্ষণ আমরা এই তিনটা দোষের মধ্যে যদি থেকে থাকি, এখন আমরা ওই তিনটা দোষ থেকে মুক্ত হয়ে আমরা মানুষ হতে চাই। কি হতে চাই? এখন আমরা কোরআনের ভেতরে এতক্ষণ আছি গরু, এখন আমরা কোরআনের ভেতর ঢুকবো, তাহলে আমরা কি হতে পারবো? মানুষ হতে পারবো। সম্মানিত উপস্থিতি, আমি আজ আপনাদের সামনে কোরআনে কারিম থেকে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, এই আয়াতের শানে রসুলের আদর্শে নিজেদের জীবনকে কিভাবে গঠন করিতে হবে। কারণ যেই দিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিলে সবে। এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মরণে আপনি হাসিবেন, হাসতে হাসতে মারা যাবেন, কিন্তু আপনার জন্য সারা দুনিয়ার মানুষ, এলাকার মানুষ যেন আপনার জন্য চোখের পানি ঝরায়। এইরকম জীবনটা কেমনে গঠন হবে, এর উপরে আলোচনা আজকের আমার মূল আলোচনা হবে ইনশাআল্লাহ। আর মা বোনদের জন্য রিজার্ভ পয়েন্টে কিছু কথা বলা অবশ্যই জরুরি দরকার, কারণ ওনারাই তো বারবার দেশের সরকার। ঠিক না বেঠিক জোরে কোন? কারণ হলো দস্তার চেয়েও সস্তা, বস্তার চেয়েও ভারী, সেটা হচ্ছে বাংলাদেশের নারী। আমি কি তাদের জন্য কিছু না বলে পারি? কি কথা বলেন না কেন? আপনারা যে বসে আছেন নদীর আগ্রহের সাথে, আমি আপনাদের জন্য রাসূলুল্লাহর হাদিস থেকে অন্তত, বেশি বলবো না, একটা হাদিস বলবো ইনশাআল্লাহ। আমরা যেন রাত 12টার ভেতরে আলোচনা করে শেষ করে আমলের নিয়তে যেন বাড়িতে ফিরতে পারি। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। তো যেহেতু ইমানের উপরে আলোচনা হবে, ইমানের কত দাম, ইমানের কত মূল্য, একজন ইমানদার যদি এই একটা এলাকায় থাকে, ওই এলাকাবাসী কতটা ধন্য, এটা বুঝাইতে গিয়ে একটা ঘটনা বলবো। যেই ঘটনাটা এই পৃথিবীর ইতিহাসে একটা ঐতিহাসিক মর্মান্তিক করুণ ঘটনা ঘটেছিল। সেটা হলো, এই ঘটনাটা দিয়েই আজকের আমার সামনের ধারাবাহিক আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। সেটা হলো, আমাদের এই এশিয়া মহাদেশের মধ্যে একটি দেশ আছে, যে দেশের নাম হচ্ছে মালদ্বীপ। জোরে বলুন, কোন দ্বীপ? নাম শুনেছেন তো আপনারা? এই মালদ্বীপে আজ থেকে অনেক বছর আগে, বহু কয়েক বছর আগে, বিশ্বের বিশিষ্ট পর্যটক আল্লামা ইবনে বতুতা সফর করার জন্য গিয়েছিলেন। গিয়ে দেখেন যে সেই মালদ্বীপের জমিনে অনেকগুলি মসজিদে আজান হচ্ছে নামাজের সময়। সুবহানাল্লাহ জোরে কোন? ইবনে বতুতা জিজ্ঞাসা করে, ভাইজান, ও মালদ্বীপের মানুষেরা, কত দেশে আমি সফর করলাম, সব দেশের ইতিহাস আমার ডায়েরির মধ্যে লেখা আছে। এই মালদ্বীপে তো সাহাবায়ে কেরামের কোনো জামাত আসে নাই, তোমরা কেমন করে ইসলাম কবুল করলে? তোমাদের এই মালদ্বীপের মানুষের ইসলাম নেওয়ার ইতিহাসটা একটু আমার কাছে খুলে বলো। মালদ্বীপের মানুষ তখন বলে, হুজুর শোনেন, আপনি বিশ্বের বিশিষ্ট পর্যটক আল্লামা ইবনে বতুতা, ভালো করে শুনে রাখেন,
আমাদের এই দেশের মধ্যে কোনো মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা জানতো না। তবে একজন হাবেশ সাহেবের ওসিলায় গোটা মালদ্বীপের মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়জন হাবেশ সাহেব? তাহলে প্রত্যেক ঘরে ঘরে হাফেজ তৈরি করার দরকার আছে না নাই? জিজ্ঞেস করা হলো হাবেশ সাহেবের বাড়ি কোথায়? বলা হলো বাড়ি এই দেশে নয়। ইবনে বতুতা তার ডায়েরির মধ্যে লিখেছেন ওই হাবেশ সাহেব সৌদি এলাকা থেকে চীন দেশে যাওয়ার পথে রাস্তার মাঝে প্রতিকূল বাতাসের কারণে, ঝড় তুফানের কারণে নৌকাটা ভেঙে যায়। নৌকা ভাঙ্গার কারণে সমস্ত লোকজন মালমাত্তা সহকারে সমুদ্রের তলদেশে ডুবে মারা যায়। ওই হাফেজ সাহেবের নাম হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাই। নামটা মনে রাখবেন। কি নাম? হাফেজ আবুল বারাকাত। নৌকার মানুষকে কোথায় গেছে কোনো খবর নাই। ওই হাফেজ আবুল বারাকাত নৌকার ভাঙ্গা একটা তক্তর উপর চইরা দুই হাত দিয়ে পানি টানতে টানতে মালদ্বীপের কিনারায় এসে লাগলো। একটু সুস্থ হওয়ার পর হাফেজ সাহেব চিন্তা করে, আমি তো ছোট্ট মানুষ, মুছ নাই, দাড়িও জ্বালাই নাই, একেবারে ছোট্ট মানুষ, তবে অনেক জ্ঞান বুদ্ধি আছে, কিশোর ছেলে, নওজোয়ান। হাঁটতে হাঁটতে মালদ্বীপের কোন ধনী বাড়িতে না যাইয়া একজন গরিব মানুষের বাড়িতে গিয়া বলতেছে, বাড়িতে কে আছেন গো? বাড়ির ভেতর থেকে এক বৃদ্ধা মহিলা বের হয়ে এসে বলতেছে, বাজান তোমার বাড়ি কই? কয় বাড়ি যেখানেই হোক না কেন, আমি বড় বিপদগ্রস্ত, আপনার বাড়িতে আমি একটু থাকতে চাই। হুজুর, হুজুর, আলেম ওলামাদেরকে আমি মঞ্চে আসে বসলে একটু সুন্দর হয়, ভালো লাগে। হ্যাঁ, নিচে না বসে একটু এখানে এসে বসলে ভালো লাগে। আমার বন্ধুগণ, বুড়ি ডাক দে বলে, ওগো আল্লাহর বান্দা, আমি আর তুই গরিব মানুষ, মেহমানকে খাইতে দেওয়ার মতো কোনো সামর্থ্য আমার কাছে নাই। ও বিদেশি মেহমান, আমার স্বামী বেঁচে নাই, উপযুক্ত কোনো পুত্র সন্তান আমার নাই, আমি কি দিয়ে তোমার মেহমানদারি করব? হাফেজ সাহেব বলে, বুড়িমা আপনার চিন্তা করতে হবে না, আমি কি খাবো, কি করব, গায়ে যতক্ষণ পর্যন্ত বল আছে জঙ্গল থেকে খড়ি কেটে নিয়ে আসে আমি নিজেও খাবো, আপনাকেও কিছু দেওয়ার জন্য চেষ্টা করব। মা, খানা পিনার চিন্তা আপনার করতে হবে না। বুড়ির বাড়িতে হাফেজ সাহেব থাকে আর জঙ্গল থেকে খড়ি কাটিয়ে নিয়ে আসে। দেখতে দেখতে 6 মাস পার হয়ে গেল। এই বুড়ির সাথে এই সন্তানের একটা সম্পর্ক কায়েম হয়ে গেল। নিজেও খায়, বুড়িকে ওই খড়ি বিক্রি করা কিছু পয়সা দেয়। বুড়ি এবং হাফেজ সাহেবের দিন সুস্থ মতো চলে যায়। কিন্তু বুড়ির একটা মাত্র কন্যা ছিল বাবা, অত্যন্ত সুন্দরী রূপসী যুবতী কন্যা। এই কন্যা নিয়েই হলো বড় বিপদ। আমি জানতে পারলাম বহু মায়ের জাতি এসেছেন বক্তৃতা শোনার জন্য। মাগো, আজকে অবশ্যই আপনাদের সম্পর্কে কিছু কথা বলবো। চেহারা যদি মানুষের সুন্দর হয়, গরিবের ঘরে যদি সুন্দরী নারী পয়দা হয়, গরিবের ঘরে যদি সুন্দরী মিয়া পাওয়া যায়, ওই গরিবের ঘরের সুন্দরী নারীর প্রতি অনেকেরই নজর পড়ে। জোরে কোন ঠিক না বেঠিক? মুসলমান বন্ধুরা আমার, খেয়াল করেন, হাফেজ সাহেব কিন্তু বিয়ে করতে চায় না সুন্দর মেয়েটাকে। দেখতে দেখতে 6 মাস যখন পার হয়ে গেল বাবা, এই 6 মাস পর একদিন হাফেজ সাহেব আসরের নামাজের টাইমে দেখে, কোন সময়?
আসরের নামাজের টাইমে দেখে বুড়ির বাড়ির ভেতর কান্নাকাটির আওয়াজ। জিজ্ঞেস করে বুড়ি মা, ও বুড়ি মা, আপনি কাঁদেন কেন গো মা? এই বাড়ির থাকতে থাকতে আপনাদের সঙ্গে একটা সম্পর্ক কায়েম হয়ে গেছে। মা আপনি বলেন দেখি তো আমি আপনার কোনো বিপদ দূর করতে পারি কি না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মানুষ যদি বিপদে পড়ে, ওই বিপদের হাত থেকে রক্ষা করা মানুষের দায়িত্ব বাবা। দর্দে দিল কে লিয়ে পয়দা কিয়া ইনসানু কো, और न तौद के लिए कुछ कम न था करो बया। এবার বুড়ি ডাক দে বলে, ওগো আল্লাহর বান্দা, এত বড় বিপদ যেন আল্লাহ কোন মানুষকে না দেয়। আমার স্বামী বেঁচে নাই, উপযুক্ত কোন পুত্র সন্তান আমার নাই, একটা মাত্র বেটি। আমার দেশের কোন মানুষই মুসলমান বা ইসলাম ধর্মে নাই। আমরা সবাই পৌত্তলিক মানুষ, দেবতার পূজা আমরা করি। আমার দেশে বড় একটা দেবতা আছে, প্রত্যেক মাসে মাসে একটা করে কুমারী মেয়েকে চায়। নাউজুবিল্লাহ বলেন। ওই সমুদ্রের তীরে আছে একটা মন্দির, ওই মন্দিরের ভিতরে একজন দেবতা আছে, প্রত্যেক মাসে মাসে একটা করে কুমারী মেয়েকে ভোগ দিতে হয়, উপহার দিতে হয় দেবতাকে। আর সকাল বেলায় দেখা যায় ওই কুমারী মহিলার লজ্জাস্থান থেকে রক্ত বের হচ্ছে। আর ওই কুমারী মেয়েকে তাজা পাওয়া যায় না, মুর্দা অবস্থায় মন্দির থেকে বের করে এনে আমরা তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেই। বাবা, আমার কান্নার কারণ একটাই, প্রত্যেক মাসে মাসে একটা করে কুমারী মেয়েকে ভোগ দিতে হয়, উপহার দিতে হয় দেবতাকে। আমার দেশের বাদশা চিন্তা করছে কোন মাসে কার মেয়ে যাবে, হঠাৎ করে বললে হয়তো যেতে চাবে না। এই জন্য লটারি দিয়ে দিয়ে মহিলাদের নাম, বাপ মায়ের নাম লেখা রাখা হয়। হাফেজ আবুল বারাকাত রে, আজকে আমার একমাত্র কন্যার ওই দেবতার কাছে যাওয়ার দিবস। জোরে কর নাউজুবিল্লাহ। ও হাফেজ সাহেব, পারবে কি তুমি? হাফেজ সাহেব, পারবে কি তুমি আজকের এই বিপদের হাত থেকে আমার মেয়েকে রক্ষা করতে পারবে কিনা? আল্লাহর বান্দা হাফেজ আবুল বারাকাত তখন ডাকতে বলে, ও বুড়িমা, চিন্তার কোনো কারণ নাই। আমি হলাম মুসলমান, আমি পড়েছি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। থামেন থামেন, আমি আপনাদের মেহমান, আপনারা আমার মেজবান। মেহমান হয়ে যে কথাগুলো বলবো আপনারা কি শুনবেন? কতক্ষণ শুনবেন? যতক্ষণ হবে ততক্ষণ। যা বলবো তাই শুনবেন। যদি বলি একটু দাঁড়ান তো, তাহলে কি দাঁড়াবেন? সত্যি দাঁড়াবেন? দেখি তো আল্লাহর রাস্তে একটু দাঁড়ান তো দেখি। মা বোনদের প্যান্ডেলে মা বোনেরা আপনারাও একটু দাঁড়ান। হ্যাঁ, এবার দুই হাত দুই দিকে একটু